Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. আপনি যেটা করতেছেন সেটা তো হচ্ছে পাশাপাশি অটো প্রমোশনের জন্য কমেন্টের কোনো বিকল্প নাই। যত বেশি একটা পোস্টের মধ্যে কমেন্ট আসবে আপনার পেজে তত ভালো। কাজেই তাহলে আপনারা বুঝতে পারতেছেন বা আপনার যদি অনেক ফ্রেন্ড থাকে সবাইকে আহ্বান করবেন যে ভাই আমি একটা বিজনেসের জন্য নতুন পেজ তৈরি করছি, জাস্ট গিয়ে একটা কমেন্ট করো। একটা কমেন্টের দাম অনেক, সেটা আপনারা এখন বুঝবেন না, এটা সময় সাপেক্ষ। কাজে যখন ঢুকবেন প্রফেশনালি তখন জিনিসগুলো একটা একটা করে ফিল করবেন। তাহলে কমেন্টটা আমাদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ, যেটা আগে আসলে লাইক ছিল সেটা এখন তেমন একটা কার্যকর না। কমেন্টটা খুব বেশি কার্যকর। অটো প্রমোটেও কমেন্ট সাহায্য করে, অনেক নিউজ ফিডে চলে যায় আপনার মূল পোস্টটা, ওখান থেকে অনেক এঙ্গেজমেন্ট, আরো এঙ্গেজমেন্ট আসবে এবং সবগুলো হচ্ছে অর্গানিক এঙ্গেজমেন্ট, এবং যত বেশি অর্গানিক এঙ্গেজমেন্ট হবে আপনার পেজের ভ্যালু তত বাড়বে। আমরা জোর করে যে এঙ্গেজমেন্ট গুলো নিয়ে আসি এগুলো আসলে পেজের ভ্যালুর জন্য এত বেশি কার্যকর হয় না। ঠিক আছে, তাহলে নিউজ ফিডে গেলে কি হবে, এটা অটো এঙ্গেজমেন্ট বা আরো এঙ্গেজমেন্ট জেনারেট করতে সাহায্য করবে, এবং এতে করে কি হবে আপনার ভিজিবিলিটিটা বাড়বে, অর্থাৎ পেজের ভিজিবিলিটি বা সেই পোস্টের ভিজিবিলিটি বাড়বে, এবং যত বেশি ভিজিবিলিটি বাড়বে সেলস বাড়ার সম্ভাবনা ততই আপনার বেড়ে যাবে। ফেসবুক মার্কেটিং সম্পর্কে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে ফেসবুক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা একটু ছোটখাটো ভাবে আলোচনা করবো, যদিও এটা অনেক বড় একটা সেক্টর, কিন্তু এই বেসিক ধারণাটা যদি আপনার মধ্যে থাকে আপনি এটা দিয়েই মোটামুটি সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা, এই অ্যালগোরিদমটা মূলত তিনটা বিষয়ের উপরে কাজ করে। প্রথমটা হচ্ছে অ্যাফিনিটি, AFFINITY, অ্যাফিনিটি। আমি এগুলো একটু ছোটখাটো ভাবে বলবো, আমি প্রথমে মূল পয়েন্টগুলো বলি। অ্যাফিনিটি প্রথমটা, এরপর হচ্ছে টাইপ অফ কন্টেন্ট, এরপরেরটা হচ্ছে টাইম ডিকে। এই তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাফিনিটি, টাইপ অফ কন্টেন্ট, নাম্বার ওয়ান হচ্ছে অ্যাফিনিটি, নাম্বার টু হচ্ছে টাইপ অফ কন্টেন্ট, নাম্বার থ্রি হচ্ছে ডিকে, টাইম ডিকে। আচ্ছা, অ্যাফিনিটিটা কি? এটা মূলত আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বিহেভিয়ার। অ্যাফিনিটিটা হচ্ছে একটা বিহেভিয়ার। এটা কি ধরনের এঙ্গেজমেন্ট বিহেভিয়ার? এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বিহেভিয়ার। লাইক, শেয়ার, কমেন্ট, এগুলো সবগুলো আসলে এঙ্গেজমেন্টের মধ্যেই পড়ে। লাইক, শেয়ার, কমেন্ট এই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আপনার পোস্ট কতজনের নিউজ ফিডে শো হবে তা নির্ভর করে থাকে। তাহলে অ্যাফিনিটিটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে মূলত নির্ভর করে কিসের উপর? তিনটা জিনিসের উপর, লাইক, শেয়ার, কমেন্ট। এখানে যদিও শেয়ার লাইক দুইটা আসছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমেন্ট। আপনারা সবাই মাথায় রাখবেন যে কমেন্টের উপরে এটা সবচেয়ে বেশি এঙ্গেজমেন্টটা নির্ভর করে।